না। ভাবেন আমাদের কি বদনসিব, আমাদের 10টা ছেলে মেয়েও নাই। আজকে তো ইনকিলাব মঞ্চ 100টা হওয়ার কথা ছিল, আজকে কয়েকশো হাদি হওয়ার কথা ছিল, শুধু আমরা দাঁড়াই আছি কেন? তো আপনাদেরকে শুধু এইটা বলা, আপনার প্লিজ, আমি আজকে আমার টিমের কথা বলতে কি এই জন্য যে সম্ভবত আমি যখন শুধু বাইকে থাকি, যখন আমি এই 20-25 মিনিট একা থাকি, ইদানিং দেখি শুধু আমার ওদের মুখগুলো ভাসে, আমার চোখ ভিজে যায়। বাংলাদেশে এমন কোনো পলিটিক্যাল পার্টি নাই, এমন কোনো অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন নাই যারা আমাদের মতো ইনকিলাব মঞ্চের মতো এরকম জানবাজ একটা টিম পাইছে। ভাই আপনারা জানেন, যদি হাত পাততাম না, শুধু চুপ করে থাকতাম, ছোট ছোট ভাইয়েরাও শুনি কোটি টাকার ডিল করছে পোস্টিং নিয়ে, আমরা পরে শুনি একটা পয়সার কাছাকাছি আমরা যাই নাই। আপনাদের কাছে আমাদের প্রথম কাজ হইল আন্টিদেরকে গিয়া, খালাম্মাদেরকে গিয়া, বোনদেরকে গিয়া বলবেন আপনাদের সন্তান পড়ছে, নামাজ পড়ে যখন সন্তানের জন্য দোয়া করেন, তখন হাদি ভাই এবং তার ভাই বোনের জন্য দোয়া করতে ভুলবেন না। উত্তরা থেকে এক আপা একটা টেক্সট পাঠাইছে, বললো যে ওনার কোনো ভাই নাই, তো ওনার মা নাকি ওসমানকে ওনার সন্তান বলে ডাকে এবং ওনার মেয়েদেরকে বলে যে যেমনি করে একদিন আমার বাসায় আনতে হবে, আমি কিছু রান্না করে খাওয়াইতে চাই। এবং আমার যখন সিকিউরিটি থ্রেট তৈরি হয়েছে তখন সে রোজা রাখতেছে। বিশ্বাস করেন, এইরকম হাজারো গল্প আমরা, শুধু আপনারা মনে করবেন আমরা এগুলো সেল করি, এই জন্য আমাদের ইনবক্স ওপেন করি না। আমাদেরকে কি মানুষ বলে, কিছুদিন আগে দেখেছেন এক আপা এসে টাকা দিচ্ছে, আঙ্গুর ফল দিচ্ছে, এইরকম প্রতিদিন অসংখ্য গল্প আমাদের সাথে তৈরি হয়, আমরা বলি না তাদের প্রাইভেসির কারণে, আর আমাদের কাছেও ভালো লাগে না। শুধু আপনাদের কাছে দোয়া চাই, এই যে ভাইয়েরা আজকে আপনারা আছেন, আমরা বিনয়ে, যারা ভদ্র মানুষ,